আতা। আমাদের পশ্চিমবঙ্গের আতা আছে না, জহির আব্বা নামে। আতা একজন সাহাবীর নাম। ওয়ান আতা ইবনে আবি বাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بلغني أن رسول الله صلى الله عليه وسلم আতা ইবনে আবি বাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বালাগানি শব্দের অর্থ হচ্ছে পৌঁছানো, যে আমার কাছে একটা সংবাদ আয়া পড়ছে। সংবাদটা কি? সংবাদটা হইল আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বারাআ ইয়াসিন ফি সদরিন নাহারি উদিয়াত জাওয়াই জুহুহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদটা পৌঁছে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি সূরা ইয়াসিন পাঠ করে দিনের শুরুতে, নাহার, যদি কোনো ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পাঠ করে, তাহলে ওই দিনকার সমস্ত হাজাতের বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন, যে পর্ব তার সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা পুরা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এমন এক জিনিসই পাইছে, আমি নিজেও করতে পারি না, বুঝছেন? আপনাদেরকে কি নসিহত পেলাম, কি ওয়াজ পেলাম, একদিন ফলে আরেকদিন পড়তে পারি না। আমাদেরকে দুনিয়া এমনভাবে ধরছে, বিশেষ করে মোবাইলের কারণে কোনো কিছু হইতেছে না। সব আমল থেকে ইমাম, মুসল্লি, সভাপতি, সবাই সব কিছু থেকে বঞ্চিত। যে মোবাইল এমনভাবে এটা ফুসে গেছে, মানুষের জিনে ধরলে যেরকম রক্তের সাথে মিশা যায়, এই জিনা সরান যায় না, মোবাইলও আমাদের রক্তের সাথে মিশে গেছে। একটা মুহূর্ত মোবাইল বাদে থাকা যায় না, আনইজি লাগে, কেমন যেন লাগে, ভালো লাগে না। দোয়া করবেন আপনারাও, আমিও দোয়া করি আল্লাহ তাআলা যেন মোবাইল চালান না, চালাই করি ফাঁকা ফাঁকা যেন আমলগুলো যেন করতে পারে। হাদিস শরীফে সূরা ইয়াসিনের বহুত ফাজায়েল, বহুত ফজিলত, বহুত উপকারিতা রয়েছে। এক রেওয়ায়তে আসিয়াছে যে প্রত্যেকটা বস্তুর একটা দিল থাকে, প্রত্যেকটা জিনিসের একটা দিল থাকে, একটা অন্তর থাকে। অন্তর ব্যতীত, হার্ট ব্যতীত যেরকম মানুষ বাঁচতে পারে না, এই অন্তর ব্যতীত কোনো জীবজন্তু দুনিয়ার বাইরে থাকতে পারে না। আর এই কোরআন শরীফের হার্ট হইল সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ তাআলা তাহার জন্য 10 বার কোরআন শরীফ পাঠ করে সওয়াব তার আমলনামায় মধ্যে। সুবহানাল্লাহ। কত বড় ফাজাইল, আসলে একদম শেষ হয়ে গেছে আমার সবাই এইগুলোর দিকে তাকালে, মানে সব শেষ, হাতে ধইরা সব শেষ হয়ে গেল। একবার কোরআন শরীফ, একবার সূরা ফাতিহা তেলাওয়াত করার দ্বারায় তার সওয়াব কি পরিমাণ হয়, আল্লাহ তাআলার হাবিব বলেন যে 10 বার কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামার মাঝে আল্লাহ পৌঁছায় আসে। এই হলো দুইটা হাদিস সূরা ইয়াসিনের ব্যাপারে। এক হাদিসে আছে কোরআন শরীফের রূহ, কোরআন শরীফের দিল, কোরআন শরীফের অন্তর, কোরআন শরীফের হাড় হলো সূরা ইয়াসিন। আরেক হাদিস এখন বললেন যে একবার কেউ যদি সহিহ শুদ্ধভাবে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা তাকে 10 বার কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি এই কথাও বলিয়া গিয়েছেন যে সৌভাগ্য ওই উম্মতের জন্য যাহাদের ওপর এই কোরআন শরীফ নাযিল করা হইয়াছে। এই কোরআন শরীফটা গতকাল থেকে বলছিলাম যে কোরআন শরীফ তেলাওয়াত করার দ্বারাই তাওরাত কিতাব তেলাওয়াত করার সওয়াব আল্লাহ
এই কোরআন শরীফ তেলাওয়াত করার দ্বারাই ইনজিল জাবুর কিতাবের তেলাওয়াত করার সওয়াব আপনারা সুবহানাল্লাহ। এক হাদিসে আছে যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা খুশি হইয়া তাহার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন হুজুরা কয় না, আলেমরা কয় না যে জান্নাতীকে জাহান্নামীকে মানুষদেরকে কদিন পড়তেছি ইয়াসিনটা অঙ্ক করতে পারে না, মাথা ব্যথা করে, শরীর কেমন কেমন করে, বয়সের বারে মানুষের সব কিছু দেখে সরে লাগে, শুইলেও ঘুমোতে চায় না, আবার শেষ রাতে যাবার ওঠা লাগে, এই বহুত জামালা হয় না। তারপরে দোয়া করবেন যেন সব কিছু হয়। তাহলে আমরা 3 নম্বর হাদিস পড়লাম সূরা ইয়াসিনের ব্যাপারে। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ তাআলাও খুশি হইয়া সন্তুষ্ট হইয়া বন্দার উপরে তাহার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুতরাং আমরা নিজেদের মর্যাদা বৃদ্ধি করার জন্য, নিজেদের আমল, নিজেদের আখলাক বৃদ্ধি করার জন্য আমরা বেশি বেশি করিয়া সূরা ইয়াসিন পাঠ করার জন্য চেষ্টা করব। এক হাদিসে আসিয়াছে যে তাওরাতে সূরা ইয়াসিন নাম ছিল মুনজিমাহ। তাওরাতেও সূরা ইয়াসিন ছিল, তাওরাতেও সূরা ইয়াসিন ছিল। তবে আমাদের কোরআন শরীফে সূরা ইয়াসিনের নাম দিয়েছে সূরাতুল ইয়াসিন, কিন্তু ওইখানে তাওরাত কিতাবে এই সূরা ইয়াসিন নাম ছিল সূরাতুল মুনজিমাহ। কেননা ইহা তাহার পাঠকারীর জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ বইয়া আনে। সূরা ইয়াসিন যে ব্যক্তি পাঠ করবে তাহার জন্য এই সূরাটা দুনিয়া এবং আখিরাতে তার জন্য কল্যাণ আনে। পাঠকারীর দুনিয়া ও আখিরাতের মুসিবত দূর করে। দুনিয়াবি এবং উখরবি যত মুসিবত আছে, যত আপনার আফত আছে, বিপদ আছে, সব আফত বিপদ আল্লাহ তাআলা দূর করে দেন। এবং আল্লাহ তাআলা বলেন যে আখিরাতের যে ভয় ভীতি আছে, ভয় আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, কষ্ট আছে, সব দুঃখ, যন্ত্রণা, কষ্ট, বেদনা আল্লাহ তাআলা দূর করে দেন। এক রিওয়ায়াতে আছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মন চায় আমার প্রত্যেক উম্মতের অন্তরে যেন সূরা ইয়াসিন গাইতে থাকে। আমার মন চায় কি রাসূল এটাকে বিশ্লেষণ করে দেখছেন যে সূরা ইয়াসিন অনেক ফাজাইল, অনেক ফজিলত। তো রাসূল চাচ্ছেন যে আমার মনটা চায় যে আমার সমস্ত উম্মতের অন্তরে যেন সূরা ইয়াসিন থাকে, অর্থাৎ প্রত্যেকটা উম্মত, সে নারী হোক আর পুরুষ হোক, ছোট হোক বড় হোক, সকলে যেন সূরা ইয়াসিন মুখস্থ করে রাখে, যেন সময় সময় প্রয়োজনে যেন সূরাগুলা পাঠ করতে পারে। আরেক হাদিসে আসিয়াছে যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরা ইয়াসিন পাঠ করিল অতঃপর সে মারা গেল, সেই ব্যক্তি শহীদই মর্তবা আল্লাহ তাআলা তাকে দান করবে। সূরা ইয়াসিন আশার নামাজ পড়ার পরে যদি পরের কেউ ওই রাত্রে যদি সে মারা যায়, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে মনে হচ্ছে সে যেন শহীদ যুদ্ধ করতে গিয়া মারা গেল। এই জন্য বেশি বেশি করা। আরেক রিওয়ায়াতে আছে যে যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দেওয়া হয়। যে ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় পাঠ করে সে পরিতৃপ্ত হইয়া যায়। কোন ব্যক্তির অনেক ক্ষুধা অবস্থায় সে সূরা ইয়াসিন পাঠ করে আল্লাহ তাআলা বলেন যে তার ক্ষুধা আল্লাহ তাআলা দূর করে দেয়। যে ব্যক্তি পথ হারাইয়া যাওয়ার কারণে পাঠ করে সে পথ পাইয়া যাবে। কোনো জায়গায় গেছেন, ঢাকা থেকে রংপুর, খুলনা, দিনাজপুর, রাজশাহী, যশোর, ওইখানে গেছেন, গিয়ে আপনি দেখছেন যে আপনার রাস্তা হারিয়ে গেছে। যেখানে হারিয়ে গেছেন সেখানে বসে যদি সূরা ইয়াসিন আমরা পাঠ করি, তাহলে আমরা যে রাস্তায় খুঁজতেছি সেই রাস্তায় আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছাইয়া দেবে। আর যে ব্যক্তি জানোয়ার হারাইয়া যাওয়ার কারণে সে চিন্তিত হয়ে গেছে, ধরেন না আপনি আজ থেকে 1600 বছর আগে তো আর হোন্ডা ছিল না, আমরা এরকম প্লেন, ট্রেন, যানবাহনের যে আমরা যেগুলো ব্যবহার করি কোনো কিছু ছিল না। ওই সময় ছিল খচ্চর, গাধা, তারপরে ঘোড়া, তারপরে যে আপনার ওট, এগুলোর কিন্তু আরবিতে জানোয়ার। আবার মানুষও কি তা না, যে মানুষও জানোয়ার আমরা কে সবাই, আমরা অনেক সময় জানোয়ার বাচ্চা কইলে আমরা কি যে রাগ হয়ে দেয়, কাজে করি,
অনেক সময় আমি বলে অনেকে রাগ হুজুরে দরকার আছে বলে জানোয়ার বাচ্চা অনেক আসলে সবাই কি জানোয়ারে 2 পা বিশিষ্ট এবং 4 পা বিশিষ্ট যত প্রাণী আছে সবগুলো কি জানোয়ারের অন্তর্ভুক্ত। জানোয়ার মানে কি তা আল্লাহ তাআলার পয়দা একটা বস্তু, এটা আমরা বাংলাদেশে কালি হিসেবে ব্যবহার করি, এই জন্য এটা প্রয়োগ করা না চাই। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি যদি পথ হারিয়ে যান কোনো জায়গায় গিয়া, আপনি যদি কি করেন এই সূরা ইয়াসিন পড়েন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা পথের দিশা দিয়ে দিবেন। কোনো ব্যক্তি জানোয়ার হারাই গেছে, হুন্ডা হারাইছে, রিক্সা হারাইছে, সাইকেল হারাইছে, বাস, টেম্পো, সিএনজি রাখছে, রাখার পরে সুর নিয়ে গেছে, আল্লাহ তাআলার হাবিব বলেন সে যদি পরে সূরা ইয়াসিন তাহলে সুরের মাল আবার রান্না করে ফেরত দিয়ে দেবো। ওই কালকের ওয়াজ, কিন্তু আমরা সেই মুখও নাই, সে জবানও নাই। আমার বাড়ি থেকে গাড়ি শুরু করে নিয়ে গেলো, আমি কি আর কম করছি না সূরা ইয়াসিন না, গাড়ি উদার ভিড়া আইসে না। অর্থাৎ আমাদের সেই যে জবান দিয়ে বললে কাজ হইব, অ্যান্টিবায়োটিক যে ট্যাবলেটটা যেটা যেই কারণে প্রয়োগ করলে কাজ হইব, ওই অ্যান্টিবায়োটিক ওষুধের ভিতরে অ্যান্টিবায়োটিক না থাকার কারণে কাজ হয় না। তদুপরি আমরা গুনাহ তো আমরা হবেই, গুনাহ তো আমরা হইয়া যাবো, আমরা যেন সবসময় কী করি তওবা ইস্তেগফার পাঠ করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খানা কম হইয়া যাইবে এরূপ আশঙ্কা করে তাহার সেই খানা যথেষ্ট হইয়া যাইবে। ধরেন আপনি খানা তৈরি করছেন 50 জন, আপনার মেয়ের বিয়া, 150 জন মানুষের খানা আপনি এস্টিমেট করছেন, কিন্তু হেতারা এমন খবর তারা 250 জন এসেছে, 250 বা 200 জন এসেছে, তো এক্সট্রা রয়ে গেছে না হলে 100 জন মানুষ। রাসূল বলেন যে ভয় পাইও না, সূরা ইয়াসিন পাঠ করে দিবা দিয়া ডাক্তাররা খুললো না, এই কোনো স্বামীটা ভিতরে ঢুকে দিয়া তাহলে আস্তে আস্তে লইবা, যে ডাক্তাররা কী করবো না আর দিও না, আল্লাহ তাআলা সেই খানার ভিতরে কী করবে রহমত বরকত দান করবেন, রহমত দান করবেন। মৃত্যুর যন্ত্রণা কাতরাইতেছে কোনো ব্যক্তি, উফুরি শ্বাস যেটাকে আপনার উফুরি টান বলেন, আরে আর বাঁচত না, উফুরি টান শুরু হয়ে গেছে, এরকম ব্যক্তি তো খুব কষ্টে সে আছে। এমত অবস্থা সেই ব্যক্তির সামনে যদি তার নানাত কুররা, তার ছেলেরা, মেয়েরা, পুত্ররা, নাতি পুতিরা যদি কোরআন শরীফের এই সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন যে তার কষ্টটাকে লঘব করবেন এবং ঈমানের সহিত তার মৃত্যুবরণ করার মতো তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস এই ব্যাপারে রাসূল বলেছেন যে কোনো মহিলা প্রসব বেদনা ওযু দিচ্ছে, প্রসব বেদনা ওযু দেওয়ার কারণে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে, এমত অবস্থা সে যদি সূরা ইয়াসিন পাঠ করে পানি দিয়ে পানি পান করায়, রাসূল বলেন তা সেই বাচ্চা খুব দ্রুত গতিতে অবশ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সহ সূরা ইয়াসিনের বেশি বেশি করিয়া পড়ার তৌফিক দান করো সকলে। একটু বলেন না সূরাটা, আমরা চাই পারি না। বড় আছে সূরা ইয়াসিন, ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম, 83 আয়াত। সুবহানাল্লাহ, কয়া 83। এটা যদি আমরা সময় দেন আমারে, আমি তো সব সময় কই আল্লাহ 20 মিনিট সময় দেন, আমরা পারবেন গাড়ি চালাতে আগের মতো পারতেন না তো, গাড়ির হেরে ধরে গভীর শর্ট আর বালা আর মোড়া লুক লাগবে, তো ফেটলা ভাড়া দিলে যেতে সেল বেড়েছে যাদের, হ্যাঁ এরকম লুক লাগবো না, উনকা হাঁপানি হয়ে গেছে কাম করতে করতে, সময় দেন। মোবাইলে যদি আমরা পারেন যদি হয় তাহলে পরে, আর পরে একটাকে জানেন নি, আরবি এরকম হচ্ছে ফেস টু ফেস, মুখ টু মুখ, এতে করে কী হয় মুখস্থটা তাড়াতাড়ি হয় এবং কামও হয়। বাংলায় আপনার যেই টানগুলো আছে, যেমন সাইরালের পরিমাণ টান আছে, তিনালের পরিমাণ টান আছে, একালিক টান আছে, এই টানে কেমনি দেবেন খাতেন না, এই জন্যে আরবি কয়েকটা জিনিস আছে, ওই হেতারার পড়াইছিলাম নাদিম তারার মনে আছে নাকি, মদ টানিয়ে পড়া, মদের অর্থ কি শব্দকে টান দিয়ে পড়া, মদ প্রথম প্রকার হলো মধ্যে তবাই, আর একটা হচ্ছে মধ্যে মুফাসসিল, মধ্যে মুত্তাসিল, মধ্যে আরেস, মধ্যে বদল, মধ্যে নীল, এই মদগুলো টানগুলো যদি আমরা দিতে পারেন ঠিক মতো, যদি এই জায়গায় আমরা সিনে নিতে পারি আমরা
তাহলে বাকি কোরআন শরীফ পড়া কি হয়ে যাবো? সহায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন আসার পরে বল 20 মিনিট বল, আমাদের বলতেছি না যে আমরা ট্যাগ হলো, আমি আপনাদের এখানে আসি আজ 8-9 বছর কেটেছে, ওইরকম বাবদে ভালো কোনো জিনিস সার্ভিস দিতে পারলাম না, আপনারাও নিলেন না, আমিও দিতে পারলাম না। আর এই সমস্ত আরবি এলেম এগুলো খুঁজে নেওয়া লাগে, আপনি নিজের থেকে দেওয়া সম্ভব না। আপনার কোন মশলা দরকার আপনি জানেন, আপনি ওনকা স্ত্রী সহবাস করছেন, আপনার কাপড় আপনার অপবিত্র হয়ে গেছে, আমি কি জানিনি আমরা কিনে দরকার না, আমরা যদি আমরা জিজ্ঞাসযোগ্য করি এই মশালাটা অন্ত তো এই না, আমি আমার এলাকার মধ্যে গাড়া দিয়ে বার করলাম যে এই মশালাটা জবটা কি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী গিয়ে দেখতেছেন যে রাসূলের লুঙ্গির থেকে আর রাসূলের নাপাক বস্তুটারে আশাশে থেকে ফুটটা ফালাইতেছে, ফুটটা ফালায়। এটা রেওয়ায়ত করছেন একজন সাহাবী যে রাসূলের মনি বলা হয় যেটা স্ত্রী সহবাস করার পরে শরীর থেকে বাইরে হয়ে যাওয়ার পরে শরীর ঠান্ডা হয়ে যায়, সামনের দিকে আর সম্ভব হয় না, কমজোর হয়ে যায়, এটা হলো মনি বলা হয়, আরবিতে বলা হয় মনিটা বাইরে হয়ে যাওয়ার আগ পর্যন্ত শরীরে খুবই স্পেশালিস্টভাবে শক্তি থাকে, কিন্তু এটা যখন বাইরে হয়ে যায় তখন আর শক্তি আর থাকে না। আর একটু হলো মজি, আর একটু হলো মজি বলা হয় আপনার শরীর যখন উত্তাল হওয়ার পরে আপনার লজ্জাস্থান দিয়ে একটু হালকা পানি বের হবে, ওটাকে বলা হয় মদি। আর একটা হচ্ছে অধি। কারণ এই তিন হুকুম, একটার হুকুম হচ্ছে আপনি গোসল করতে হইব, আরেকটার হুকুম হচ্ছে আপনি উজু করে লাগে চল, অথবা উত্তেজনার কারণে যদি আপনার স্বাভাবিক শরীর থেকে কিছু পানি বাইরে হয় তাহলে ওটার কারণে গোসল করা খরচ হবে না, উজু করে লাইলে চলবে। যাই মাসালা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লুঙ্গির থেকে বা চামার থেকে আশাশের দিকে কুটে দিনা নাপাক জিনিসটা ফালাইয়া এখন এটা রেখে দিতেছে, সব করে গেছে না, কাপড় কি হয়ে গেছে, হয়ে গেছে। আমরা টেনে ভুলে কারণ আমরা হচ্ছে পানি জাতীয়, আমরা পুরো কাপড় এদিক থেকে ভিজা এই পিঠ শোয়া না, এটা জমে না, মোমবাতির মতো দেখে হয় না, জমে না। কিন্তু অ্যারাবিয়ানদের জমে, কারণ হচ্ছে তাদের খাবার শক্ত খাবার, এটা খাবারের সাথে এটা খাবারের সাথে সম্পর্ক। শুকনো তারা খায় রুটি এবং তারা খেজুর খায়, যার কারণে এটা কী হয়ে যায় মোমবাতির জ্বালানো করে যেরকম পানিটা করে শুকাতে গিয়া খোলাতে শরীরে টোকা দিলে দেখিয়া আজ পবিত্র হয়ে যায়। ওই সাহাবি বলছে যে আয়সা এতে করে কি পবিত্র হইব, আপনার স্বামীর কাপড়টা হ্যাঁ পবিত্র হবে যদি ডেকে উড়াইয়া সরে নেওয়া সম্ভব হয়। এটা মোমবাতির মতো হইতে হইব, শক্ত হইতে হবে যাতে খোলা দিলে যাতে এটাই, কিন্তু আমরা আমাদেরটা এটা হবে না, কারণ আমাদের খাবার বিভিন্ন, আমরা মাছ সেবাতে বাঙালি। এই জন্য আমরা জিনিসটা এরকম হয় না, আমরা টাইমটা খুবই শর্টলি হয়, এই 2-4-5 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট, কিন্তু হ্যাঁদের আধা ঘন্টাও কি হয় না, এটা আপনার গাঢ় জিনিসটা এত লেট হইব, আর যেটা স্যালাইনের মতো সুইচটা টিপলে তো গ্রুথ করে এটা রোগীর ভিতরে ঢুকে যাবে। তো এই জন্যে এক একটা বিষয়ের রোগ যেরকম তার ওষুধও এটা আমরা জিজ্ঞাসা করতে পারবো, এই জিনিসটা আমার বল, এটা আমার বল, এই নামাজটা এমনি ফললে এই জিনিসটা এমনি বা এরকম আছে করে এরকম, তো এটা আমরা মশালা বাইর করবো, না হলে মশালা নিচ থেকে কোনো মশালা বাইর হবে না। ইসলামের ভিতরে কোনো শরম নেই, ইসলামের ভিতরে মশালা জানবে করবেন যে হুজুর আমরা তোমার হুজুর মতো হুদ বাইক নিয়ে খাওয়াই, এর ভিতরে দাওয়াত দিয়ে নানা যদি আসে নানা ইমাম হুজুর হিসাবে কথাটা বলেন। রাসূলের কাছে কত গোপন কথা সাহাবীরা বলছেন, রাসূলের স্ত্রী, আমার নামটা মনে নাই, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আম্মা
একজনই ইনার থেকে তো আমি জানি একটু আমি ছেড়ে দিই আর মনে হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীকে আয়েশাকে আয়েশার বাবা জিজ্ঞাসা করছেন যে বলো তো তুমি যে একজন বিবাহিত মহিলা তার স্বামী বাদে কয়দিন থাকতে পারে? তখন এর একটা গানই যে না বাপ মেয়ে কথা না, তখন উনি মাথা নিচের দিকে দিয়া হাতে ইশারা করছে 4 মাস। 4 মাসের বেশি বিবাহিত মহিলা থাকতে পারে পারে না। বলে খায় যাও এরব কিছু মহিলা আছে অন্যভাবে তাদের সম্পর্ক করে নেয়, আর কিছু মহিলা আসলে তার স্বামীর জন্য ওয়াইট করে দেয় আমার স্বামী আসলে আমি যদি আমার স্বামীর হোক আমার স্বামী আসে। তো এই জন্য আল্লাহ এরকম মাসালাও রাসূল কি করছেন বর্ণনা করছেন। এটা জিজ্ঞেবেন আমরা এই কথাটা কইলেন শেষটা তো জরুরি হ্যাঁ আশা করতে যাই না হ্যাঁ এই সময় আমার এখানে একটু সন্ধ্যা দেখলাম সন্ধ্যা করে আমি আপনার কাছে কয়ে গেলাম আমাদের গাছ একটা গাছ ধরে বড় লাগে আর গাছটা ধরে বড় লাগে উদ্ধার করতে করতে 2 ঘোড়া পেছন লাগে নুঙ্গিরা পাল্টাই কিছু সময় মজু করে সাইডা মজু করে সাইডা করে পাল্টাই মাছ ধরে শরীর লাগে না মনে হয় না না সমস্যা নেই আপনার মনটা কি করে মনে করে শরীর লাগছে না মনে নুঙ্গিট লাগছে মনে করুন মনটা যদি বলে যে হ্যাঁ ঠিক আছে তাহলে আর অসুবিধা নেই। একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে যে আমরা যে টয়লেট করি টয়লেট করার পরে পানি যে ব্যবহার করি ওই সময় তো আর সাবান ছিল না, না তখন কয় বদনা পানি দিয়া আমি এটা দিয়ে হাতটা তুলে বা আমার পায়খানার পাটা তুলে করে এটা পরিষ্কার বা পাক হইব কতটুক পানি তখন সে করছে যে এই কথাটা কোনো আমি হাদিস কোরআনে পাইছি না সাইন, কিন্তু এটা কোনো হাদিস কোরআনের কথা না, এটা একজন ব্যক্তি আমার বলছে সে আওয়াম লোক, তো কথাটা আমার কাছে ভালো লাগে। তো সে কথা যে হুজুর পানি আপনি এই পরিমাণ ব্যবহার করবেন যখন আপনার পায়খানার রাস্তা ঘাটটা খুব ইজিলি হচ্ছে এবং কড়কড় করতেছে, কড়কড় বুঝেননি মানে পিছলাটা বাইরে পিস্তলে গেলে কি এখনকা ভিতর থেকে আপনার অনুভূতি হচ্ছে যে হ্যাঁ Clear ক্লিয়ার হয়ে গেছে। অনেক সময় সাবান দেয় আটা ধরে এরকম করার পরে একটা আওয়াজ দেয়, কিন্তু আলাদা থেকে আওয়াজ দেয়, এরকম একটা আওয়াজ যখন দিব মনে করবেন তখন কি হয়ে গেছে পরিষ্কার পাক হয়ে গেছে। কিন্তু এটা তার তার একটা তার বুদ্ধির কথা, কিন্তু হাদিসের কথা হচ্ছে আপনি 3 বার টিস্যু দিয়ে ঢিলা ব্যবহার করবেন, এরপর আপনার হাত ব্যবহার করবেন, তার মন থেকে যখন বুঝবেন যে মনে করবেন হ্যাঁ আপনি পবিত্র, তাহলে আপনি হয়ে গেছেন পবিত্র হয়ে গেছেন। অনেক সময় আমারও এরকম হয় যে কাপড় মনে হয় যে রুমে যাওয়ার পরে বোঝে যে 1 ফোঁটা পানি অথবা প্রস্রাব করে আমার জামাটা লাগছে, তো সকালবেলা আইতের সময় কী করি আমি এটা করলে আরেক সময় মনে দেখছেন আমি খুব দ্রুত গতিতে বাইতে আসি আমার ফ্রেন্ডদের লুঙ্গিটা টান দিয়ে আমি গাটা হয়ে গেছি। অনেকে কিন্তু করছে জামাদের কাছে এখন এভাবে বুঝ করবো না, তো আমার ওইটার মধ্যে প্রস্রাব করার কারণে গাটা ফালে দিয়ে লুঙ্গিটা কিনতে গিয়ে নামালটা আমি আদায় করছি। মনে যদি বলে যে হ্যাঁ আমি ফিট, তাহলে আপনি কি ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোটাখাটো মাথাগুলোর উপরে চলার মতো জ্ঞান করুক, সকল বলে না আমিন আমিন আর একটা কথা শুধু হেয়ারস্টাইলের কথা বললেন হ্যাঁ 15 মিনিটে ভর্তি করতেন না হ্যাঁ বন্ধু বলেন কিচ্ছু আমরা দৈনিক আপনারা দৈনিক বলেন 30 তো 15 মিনিটে যে পড়বো দ্রুত পড়বো না এই আপনার আমি ধরেন আমরা এটা তো এমন না বলে আমি 1 সপ্তাহ শেষ করতে হইব। না। আমাদের টাইম আছে, আমরা মরার টাইম আছে বলুন আমরা দৈনিক 3 আয়াত 4 আয়াত এরকম এরকম 15 মিনিটে যা বলেন করলে আমরা পারবো। বাবা আলহামদুলিল্লাহ মানে কোরআন শরীফ আছে 4-5 জন হইলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আমরা দুজনে মিলে পড়ে গেলাম আমরা যদি বসেন যেহেতু আমরা বলবো আমরা কইলে বসলাম। দুজনে পড়াই আমরা আমরা যদি একজনে বল অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ কোরআন শরীফ আপনার 1 লাইন যদি পড়তে পারেন পুরা হতে পারে। আর মরা বলতে পারি আমি এই ঘুরাগেরা তো এই শব্দ দিয়ে তনে আল্লাহ মুস্তফা ঘুরাগেরা এই শব্দগুলো আরবি হরফ 28টা, কিন্তু আপনারা জানেন যে 29টা 29টা। হ্যাঁ আরবি হরফ কটা 28টা জানছেন আমরা 29টা, কিন্তু আসলে আরবি হরফ 28টা। এই 28টা অক্ষর তো ঘুরাগেরাই আছে, কোনো সময় হামজার উপরে সাকিন হয়েছে, কোনো সময় জবর হয়েছে, কোনো সময় জের হয়েছে, কোনো সময় ফ্যাস হয়েছে, কোনো সময় খাইলা, এই ঘুরাগেরা এই শব্দগুলো। আলিফটার উপরে যদি তুমি জবর দাও এই আলিফটা হামজা দিকে নিসার আলিফ হামজা জবর হামজা।
নিচে একটা হামজা আছে না ছোট্ট এমনি, হুম। তাহলে এই ওইখানে একটা হামজা, এখন একটা হামজা, তাহলে একটা শব্দ বাদ দিলাম, তাহলে আর 28টা। তো তোমরা কত এরা 29টা। ওই যে হামজা হামজা ইয়া ওয়াও, ইয়া হা, হামজা। মানে এটারে দুইটা ধরছে আর কি। ওয়াও, ইয়া, হা, ইয়া। হুজুর কইতেছে ওয়াও, একটা হা, ধরলে হামজা। 28টা। আবার ইয়া ইয়ে মারুফ, আমরা বলছেন ইয়ে মারুফ একটা আছে, ইয়ে মাজুর একটা আছে। যাই হোক আমরা যদি ধরে ইনশাল্লাহ, আমি যদি না বই, আমি যদি না পড়াই তো না বলতে আমি যদি পড়ান না, আমরা 4-5 জন 2-3 জন একসাথে আনছি, হ্যাঁ যত কষ্টেও হোক জীবনের বেশ সময় আমরা কাটিয়ে বলছি দুনিয়া লাইনে। 10টা মিনিট আমরা কোরআন শরীফটা পড়ব, 1 মিনিট পড়তে পারলেই সব হয়ে যাবে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء والأموات. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربيانا صغيرا. اللهم تقبل صلاتنا صلاة العشاء مع الجماعة من المسلمين الحاضرين. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم تقبل منا ببركة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আসসালামু আলাইকুম।